দিলীপ ঘোষ 61 বছর বয়সে বিয়ে করলেন, এ আমি মোবাইলে দেখছিলাম। এ তো ভালো জিনিস, বিয়ে কিন্তু খারাপ জিনিস নয়। তা কি হয়েছে? এটা নিয়ে যদি কেউ কুক্তি করে জানবো সে নির্বোধ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ অবস্থায় বিয়ে করেছিলেন না করেননি? কথা বলে না? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত ছিল? 25 বছর। আর বিয়ে করলেন 40 বছরের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তা অপরাধ কি আছে? বিয়ে যে কোনো বয়সে করতে পারে অবশ্যই, এবং আমি বলবো তিনার সাংসারিক জীবন সুখী হোক। আমি আন্তরিক ভালোবাসা দেবো, শুভেচ্ছা দেবো, যেন তিনি সাংসারিক জীবনে সুখী হয়। অসীম সরকার বিজেপি নেতা, সে বলছে সুপ্রিম কোর্টের উচিত এই কোরআনকে বাতিল করা। এই নিয়ে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য, দেখুন, কিছুই মন্তব্য করা যাবে না। যেহেতু কেউ যদি ম্যাড হয়, পাগল হয়, পাগলে কি না বলে ছাগলে কি না খায়, তো এইসব পাগল ছাগলদের কথা আমি উচ্চারণ করতে চাই না। যেহেতু এর আগে ওয়াসিম রিজভি বলে একজন উত্তরপ্রদেশের মুসলিমদের ছেলে, যদিও সে এখন সনাতন ধর্ম গ্রহণ করেছেন, তো সে বলেছিল কোরআনের 28টা আয়াতের ওপরে সুপ্রিম কোর্টে মামলা করেছিল। সুপ্রিম কোর্ট এই মামলাকে খারিজ করেছিল তাকে পাগল বলে। এটা পাগলামি ছাড়া কিছু নয়। আমি আগে আবার বলেছি, অসীম সরকার নয়, আমি উনাকে বলবো যে আপনাকে দাওয়াত দেবো। আপনি না জেনে বলছেন, আমার অসীম সরকার ভাই, আপনাকে অনুরোধ করব আপনি ইসলামটা পড়ুন, নবীজির আদর্শ পড়ুন। কোরআনের তফসিরটা আপনি কিনে পড়বেন না, কোনো মৌলবীর কাছ থেকে ভালোভাবে জানুন, আপনার সব কিছু ধ্যান ধারণা পাল্টিয়ে যাবে যদি আপনার মস্তিষ্ক ভালো থাকে। আর যদি আপনি মস্তিষ্ক খারাপ হয়, ব্রেন খারাপ হয়, ভালো ডাক্তারের দ্বারা চিকিৎসা করান, চিকিৎসার পরামর্শ দিচ্ছি, আপনি চিকিৎসা করাতে পারেন। দেখুন কে কি বলছে, এতে ইসলামের কোনো যায় আসে না। আচ্ছা, নবীজিকে আজকে গালি নয়, আজকে কোরআনের বিরুদ্ধে কথা নয়, এ অসীম সরকার আজকে বলেছে। অসীম সরকার বাবু, আমি তাকে অনুরোধ করব, ভাই আপনি যে কথাগুলো বলছেন ভেবে চিন্তে দেখবেন এবং বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা করে বলবেন। আর আজকের কথা নয়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বৎসর আগে যখন কাবা ঘরে কোরআন পড়ছেন, কোথায় বললাম? কথা বলেন। কাবা ঘরে কোরআন পড়ছেন, তখন বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে কি করছেন? তবলিগ করছেন। কি বলে? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, হে আমার নবী, বেঈমান কাফেররা বাইরে তবলিগ করছে। কিসের? নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। ইমানদারির সঙ্গে বলুন, ইসলাম মিটে গেছে না আছে? কথা বলেন, আছে। আজকে নয়, এটা আমি 1400 বছর আগেকার কথা বলছি, নবীজির যাওয়া নাই। বেঈমানরা এই তবলিগ করেছে কাবা ঘরের বাইরে, তারপরও দিন প্রচার হয়েছে। আপনাকে একটা কথা লাস্টে বলে দিই, দেখুন খুব সূক্ষ্মভাবে। ভাই মওলানা জামিরুল ইসলামকে নিয়ে আসুন স্টেজে, খুব সূক্ষ্মভাবে বলে দিচ্ছি, আমার ভাই মাথায় রাখবেন, ব্রেনে বিবেকে ভালো করে ঢুকিয়ে এলেন যে ইসলামকে যারা মিটাবার কথা বলছে, 1400 বৎসর আগে মেহনত হয়েছে, ইসলামকে মিটিয়ে দেব। ইসলাম যদি ধরেলেন 1 মিনিটের লেগে ইসলাম খারাপ, আমাকে মূর্খই ভাবেন। আপনারা চাষিবাসী মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার, কি বললাম? সর্বকালের শ্রেষ্ঠ বক্সিং ফাইটার, তার নাম হচ্ছে মুহাম্মদ আলী। কি দেখে ইসলাম কবুল করলো? কথাটা বুঝতে পারেননি? একটা গেল। একটা ক্রিকেটার, যদিও সে পাকিস্তানের ক্রিকেটার ছিলেন,
তার নাম ছিল ইউসুফ ইউহানা, খ্রিস্টান। সে ইসলাম কবুল করে হলো মোহাম্মদ ইউসুফ, তার নাম হলো। সে ইসলাম কবুল করলো। কি দেখে ইসলাম কবুল করলো? তারের ওপরে ভারতে বহু লোক ইসলাম কবুল করেছে। ইসলামের একটা খুসুসিয়াত বলে দিই, আপনারা জানেন এটা দক্ষিণ 24 পরগনা। তো এই দক্ষিণ 24 পরগনায় জায়গার নাম মনে পড়ছে না, একটা বক্তা আছেন, সেই বক্তার নাম হচ্ছে পাপ্পু যাদব। নাম শুনেছেন না শুনেননি? পাপ্পু যাদব, ইউটিউব খুললে পাবেন। সে কিন্তু নব মুসলিম বক্তা। তার অরিজিনাল বাড়ি কিন্তু ইউপি না বিহারে, যাদবদের ইউপি। এখানে আছেন, বিয়ে শাদী হয়েছে। আমি তার বাড়িতে খেয়ে এসেছি। হ্যাঁ, পাপ্পু যাদবের বাড়িতে আমি খানা খেয়েছি। ওর গ্রামে আমি জলসায় গিয়েছিলাম এই 2 বছর আগে। তো তার বাড়িতেই আমি খানা খেয়েছি, পাপ্পু যাদবের বাড়িতে। ন মুসলিম বক্তা, আমরা স্টেজে জায়গা দিয়েছি না দেয়নি? মুর্শিদাবাদের সাগর দিঘি হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ আমাকে ভাই ভাই করে, ভালো বক্তা হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ, ন মুসলিম বক্তা, স্টেজে জায়গা দিয়েছি। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, পৃথিবীর যে কোনো ধর্মের লোক ইসলাম কবুল করুক, আজকে যদি কালমা পড়ে আমার দস্তরখানে খেতে পাবে। ঠিক কি না কথা বলে? কোনো অসুবিধা নেই, একটা প্লেটে খেতে পাবে। আচ্ছা বলুন তো, মগরাহাটে মার্কাজ আছে না নাই? আছে। আচ্ছা, মার্কাজেতে খাঞ্চাই, যখন খাঞ্চাই খাওয়ানো হয় না, হয় না? আমার গলসি থানার মার্কাজ হচ্ছে আমার গ্রামটা পুরসা। তো মার্কাজ করে বসে না? আচ্ছা বলে দেওয়া হয়, শেখরা আলাদা বসবে, মল্লিকরা আলাদা বসবে, মোড়ল্লা আলাদা বসবে, এরকম করে বলা হয়। কি বলা হয়? আমার সাথী ভাইয়েরা, দিনদরদি ভাইয়েরা, আপনারা 5 জন করে এক একটা খাঞ্চায় বসে যান, বিসমিল্লাহ বলে খান, অপরকে বাড়িয়ে দেন। বলা হয় না, হয় না? শকর আদায় করে করে খান, অপরকে বাড়িয়ে দেন, শকর আদায় করে খান। এটা শিক্ষা দেওয়া হয়, সেখানে বিচার করা হয় না খাঞ্চায় কে বসেছে। একটা ভিখারি বসতে পারে। যদি কাবা ঘরে কেউ যদি আজকে কালমা পড়ে আর কাবা ঘরে উজু করে ফাঁস কাতারে দাঁড়ায়, পৃথিবীর কেউ বলতে পারবে না তুমি আজকে ইসলাম কবুল করেছো, পেছনের কাতারে যাও। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাকে দেখিয়ে দেবো এই পৃথিবীর বুকে আপনি চলুন, কত এমন জায়গা আছে সে ছোট জাত বলে, দলিত বলে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না অনেক জায়গায়। কিন্তু আমি বলছি, ইসলামে সে যে ধর্মেরই হোক, যদি ইসলাম কবুল করে সে আমার ভাই। কোরআনে আছে, হাদিসে আছে, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘৃণা কিছু নাই। আপনি আমার এঁটো পানি পান করতে পাবেন, আমি আপনার এঁটো পানি পান করতে পাবো। শুধু খালি দেখব আপনি যদি কোনো নেশা না করেন, মদ, গাঁজা, হিরোইন, আফিং, এই ধরনের খারাপ জিনিস, গুটকা যদি আপনি না খান, আপনার এঁটোটা আমার জন্যে খাওয়া কি বৈধ? এইটা ইসলাম। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য ইসলাম ঘৃণা করা শেখাই। এক দস্তরখানে এক প্লেটে খাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হুজরাখানায় খাঞ্চায় বসেছেন, চারিদিকে মালদার সাহাবীরা বসে আছেন, আর এক কোণে একবারই মদিনার একটা থাম্বায় এক কোণে বসে আছেন সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। তিনি কৃতদাস, মসজিদে নববীতে ঝাড়ু লাগায়, লোকের বাগানে ঝাড়ু লাগায়, লোকের বাগানে কাজ করে। তিনি কোণে বসে বসে ভাবছেন, আল্লাহর রসুল কি আমার মতো গরিব আর কৃতদাসকে
এই মালদার সাহাবীদের খাঞ্চায় ডাকবেন। নবীজি আওয়াজ দিলেন, হে আমার বেলালে হাবসি, তুমি যতক্ষণ পর্যন্ত আমার দস্তরখানে না বসবে আমার দস্তরখান আল্লাহর কাছে মকবুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কৃতদাসকেও বশ করিয়েছে, কৃতদাসকে। ওই জন্যে আমার ভাই, ঘৃণা বিদ্বেষ ইসলাম শিক্ষা দেয় না। ঘৃণা বিদ্বেষ ইসলামে নাই। ইসলাম যেটা দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা, ইসলাম যেটা দিয়েছে সেটা আপনাকে এত সুন্দর একটা জায়গা দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, মিল মহব্বত, প্রেম প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্ব দান করেছে। একে অপরকে মহব্বত করা, হিংসা বিদ্বেষ না রাখা, একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করা ইসলাম দিয়েছে। সবাই হাত তুলে বলুন, আজ থেকে নামাজ কাজা কেউ করবো না, সকলের জন্য। তা না হলে পরকালে আল্লাহর কাছে কঠিন শাস্তির মুখে আপনাকে পড়তে হবে। ওই জন্যে অনুরোধ করে যাচ্ছে, নামাজ রোজা কালমা হজ যাকাত কেউ ছাড়তে। নিজেকে ছোট করুন, আল্লাহ আপনাকে বড় করবে। মাথায় রাখুন, নিজেকে ছোট করুন, আল্লাহ আপনাকে বড় করবে। ওই জন্যে নামাজ কম্পালসারি। আল্লাহ কিয়ামতের দিনে কঠিন হিসেব নেবেন। যারা মনে করেন আমি শুধু জুম্মাটা পড়ছি, আমার জন্য আর কোনো ব্যাপার নাই, যারা মনে করে আমি খালি ঈদ আর বকরা ঈদ পড়ি, আমার জন্য আর কোনো ব্যাপার নেই, তাদেরকে অনুরোধ করে বলছি, শুধু ঈদ বকরা ঈদ পড়লে হবে না, শুধুমাত্র আপনার জুম্মা পড়লে হবে না, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। অনেকগুলো ফিতনা আপনার সামনে আসবে, আপনি সেই ফিতনা রুখতে পারবেন না। ফিতনা আসছে, অনেক জনের মনে মনে হচ্ছে এত দল। আমি এই 1 সপ্তাহ থেকে দেখছি মোবাইলে, কোনোদিন আমি বলিনি কিচ্ছু। কেন? আমি খালি তাকিয়ে দেখে যাচ্ছি। আমি এখনো বাস্ত হয়নি, আমি বাস্ত হবো একদিন, সময় আছে, সময় বাস্ত হবে। আমার ভাই, 1 সপ্তাহ থেকে দেখছি কেউ বলছে ব্রিগেডে যাব না, ই বলছে উ যেও না, ও বলছে ও যেও না। মুসলমান তুমি তো নিজের ঘরে নিজের আগুন ধরিয়ে দিচ্ছ। ওই জন্য আমার বন্ধুগণ সকলকে অনুরোধ করছি, সকলে নামাজি হন, মুসল্লি হন, দিনদার হন, আল্লাহওয়ালা হন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করুক। মোল্লা জামিরুল ইসলাম সাহেব কাসমি তিনি চলে এসেছেন, আমার খুব অন্তরের মানুষ, আমার ছোট ভাই। উনি মালদায় থাকতেন, একটা বড় মাদ্রাসায়, গয়েশবাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষক। আমি মালদা ডিস্ট্রিক্টে জলসা করতে গেলে ওনার কাছে থাকতাম রাত্রে। বড় মেহমানদারি করিয়েছে আমার, আর আমি ওনাকে বিরিয়ানি রান্না করে খাইয়েছি, দম বিরিয়ানি। কি বুঝলেন? ও আমার অন্তরের মানুষ, কাছের মানুষ। আমি ফোনে বলে দিলাম কিভাবে আসবে এখানে। তো আপনারা আওয়াজ শুনলে বুঝতে পারবেন আল্লাহ এত মধুর্য আওয়াজ দিয়েছে, আপনাদের অন্তর কেড়ে দিবে। তাই সকলে যেভাবে বসে আছেন বসে থাকুন, আমার জন্য দোয়া রাখুন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি দোয়ার জন্য বলছেন, ঠিক আছে, কিন্তু আখরি মুনাজাত উনি করবেন, কি বুঝলেন? আর আমার দোয়া আমি মাদ্রাসাতে দোয়া করব। সবসময় আপনাদের জন্য অন্তর থেকে দোয়া। আর সকলকে অনুরোধ করছি, সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হবে, বলুন ইনশাআল্লাহ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।